সকালে উঠে যদি রুমগুলো গুছানো হয়ে যায় তাহলে মনে হয় সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে। তো আজকে সকালে উঠে আগে রুমটা গুছিয়ে নিয়েছি, তারপরে যাব রান্নাঘরে। সকাল থেকেই প্রচণ্ড রোদ বের হয়ে গেছে, এখন হচ্ছে 6:30 বাজে আর কি। আজকে সকাল 6টার সময় ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে বড় ছেলেকে উঠিয়ে দিলাম, উঠিয়ে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে একটু বসেছিলাম, বসে বসে মোবাইল স্ক্রলিং করতেছিলাম। আসলে মোবাইলের মধ্যে ঢুকলে কখন যে সময় পেরিয়ে যায় এটা আসলে বুঝতেই পারি না। তো আজকে সকালবেলা না রান্না করতে আসতে ইচ্ছে করছিল না, তারপরেও যেহেতু খেতে হবে, তো এদিকে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে ডিম ভাজি করে নিয়েছি। আজকে সকালে রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে আর কি খাবো। আর এদিকে বড় ছেলে প্রাইভেট পড়ে চলে আসছে। আজকে মনে হচ্ছিল কেউ যদি আমাকে একটু রান্না করে দেয় সব থেকে বেশি ভালো হতো, কিন্তু আসলে তেমন তো কেউ নেই, আমাকেই রান্না করতে হবে। আর গত কয়েকদিন ধরে একটু অসুস্থতার মধ্যে আর কি আছি। তো যাই হোক, অসুস্থ হলেও আমাকেই কাজ করতে হবে, সুস্থ হলেও আমাকে কাজ করতে হবে। এর মধ্যে আমি সকালে নাস্তা করে উঠে একটু বাগানে ছিলাম আর কি, আমার বেলকনি বাগানে। ওখানে কিছু গাছ আর কি লাগানোর ছিল, সেগুলো লাগিয়ে তারপরে 11:30 বেজে পার হয়ে গিয়েছিল। আসলে আমি যখন বেলকনিতে থাকি তখন আমার সময়টা আরও বেশি তাড়াতাড়ি চলে যায়। এদিকে বড় ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, এজন্য আবার ঝটপট করে রান্না করে নিলাম। ছেলেকে খেতে দিয়েছি, ও নিজে হাতে খাচ্ছে, আর আমি কিছুটা কাজ সেরে নেব। তারপরে অনেক কাজ করছি, সেগুলো আর ক্যাপচার করা হয়নি। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আর কি, সন্ধ্যার পরে ভাবলাম যে আজকে একটা কেক বানাই। আমার না কয়েকদিন পর পরে শুধু কেক বানাতে ইচ্ছে করে, কি করব বলেন তো। এই কেক বানানো শেখার পর থেকে আমি যে কতগুলা কেক বানাইছি তার কোনো হিসাব নাই। আর আমি এখন থেকে আর হচ্ছে কেক কিনে খাই না। আমি যেহেতু বাসায় বানাতে পারি, এজন্য চেষ্টা করি বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে। বাহিরের কেক কবে বানায় রাখি আর কিভাবে বানায় অস্বাস্থ্যকর পরিবেশে, এজন্য আমি চেষ্টা করি যেমনই হোক। হয়তোবা আমার কেকের টেস্ট একটু কম হয় বাজারের থেকে, তারপরেও আমি চেষ্টা করি বাচ্চাদেরকে সবসময় বাসার খাবারটাই খাওয়ানো। আমি বাহিরের খাবার একদমই কম খাওয়াই আর কি, যতটুকু না হলে নাই ততটুকু। তো কেকটা বানানোর পরপরই আর কি ঠান্ডা হওয়ার আগে আমি কেটে নিচ্ছি, কারণ আমার ছোটো ছেলে বলছিল যে ও কেক খাবে। তো গরম অবস্থাতেই কেটে নিচ্ছি। আজকের কেকটার কালারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি সাধারণত এই কালার করি না, এর থেকে আরেকটু হালকা কালার থাকতে আর কি আমি কেকটা উঠিয়ে নিই। তো আজকের কেকের কালার একদম বাজারের মতো আর কি হয়েছে। তো যাই হোক, আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে একদম বাসার অর্গানিক খাবারটা খাওয়ানোর জন্য। তো আমার কেক বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনাদের সবাইকে কেক খাওয়ার দাওয়াত থাকলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।